বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো সেমাইয়ের বরফি অথবা সন্দেশের রেসিপিটি শুরু করার আগে বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমাদের বরফিটি তৈরি করার জন্য। এখানে ভার্মিসিলি সেমাই নিয়েছি 1 প্যাকেট, নিয়েছি কনডেন্স মিল্ক 10-12টি, আমন্ডস নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি এবং ঘি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের বদলে বাটারটাও ব্যবহার করতে পারেন, এটা টোটালি অপশনাল, তবে ঘিটা দিলে ভালো হয়। ঘিয়ের ফ্লেভারের কারণেই এই ডিশটা রিচ হয় এবং খেতে টেস্টি লাগে। এখানে আমি সেমাইয়ের প্যাকেটের উপর থেকে সেমাইটাকে কিন্তু ভালো মতো ভেঙে নিচ্ছি। এবার শুকনো পাত্র নিয়েছি এবং সেমাইটাকে পাত্রে ঢেলে দিচ্ছি। অবশ্যই পাত্রটা শুকনো হতে হবে, না হলে কিন্তু বরফিটার ক্রিস্পিনেস নষ্ট হয়ে যাবে। এই যে আমি ঢেলে দিয়েছি সেমাইটা এবং হাত দিয়ে যতটা সম্ভব এটার বড় টুকরোগুলিকে আরও গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। সেমাইটা যত সুন্দর গুঁড়ো গুঁড়ো হবে ততটাই কিন্তু বরফিটার শেপটা সুন্দর হবে। এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলার হিট থাকবে লো মিডিয়াম, হাই হিট করা যাবে না। এই যে দেখেন এরকম সাদা সাদা রয়েছে, আমি এটাকে আধা ঘন্টা ধরে ভেজেছি। আধা ঘন্টা ধরে ভেজে নেওয়ার পর দেখেন আমাদের সেমাইটা কিন্তু এরকম ব্রাউন কালার ধারণ করেছে। সেমাইটাকে কিন্তু কনস্ট্যান্টলি নেড়ে চেড়ে ভাজতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে অথবা একটা হবে আরেকটা হবে না, তো এরকম করা যাবে না। আমি আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু গরম সেমাইটা হাতে নিয়েছি, আপনারা কিন্তু এরকম করতে যাবেন না, না হলে কিন্তু হাতটা পুড়ে যাবে। এবার আমি সেমাইটাকে পাত্র থেকে ঢেলে রাখছি একটা বাটিতে। এবার সেম কড়াইয়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 3 চা চামচ, এরকম করে ভরে ভরে ঘি দিচ্ছি। ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজা সেমাইটা ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এই ঘি দিয়ে সেমাইটাকে আবারও ভাজবো। সেমাইটা যত ভালো মতো ভাজা হবে এবং ক্রিস্পি হবে আমাদের যেই বরফি আছে ততটাই মজা হবে। আমি এখানে বাদাম দিয়ে দিয়েছি, এখানে কাজু বাদাম নিয়েছি আমি 4টা, সেটা আমি কেটে দিয়েছি। আমি ভিডিওতে শ্যুট করতে ভুলে গেছি সেটা। 4-5টা কিশমিশ দিয়েছি। কিশমিশ এবং বাদামের পরিমাণটা কিন্তু এই পর্যায়ে একটু কম থাকতে হবে, না হলে কিন্তু কিশমিশ ওয়াটার রিলিজ করে, আমাদের বরফিটা কিন্তু সগি হয়ে যাবে। সেই জন্য আমি কিশমিশ এবং বাদামটা কম ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাদাম কিশমিশটা দেওয়ার পর এরকম করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, প্রায় 10 মিনিটের মতো। এবার আমি দিয়ে দিব কনডেন্স মিল্কটা। কনডেন্স মিল্ক আমি এখানে বেশি দিয়েছি, আপনারা যখন তৈরি করবেন আমি বুঝিয়ে দিচ্ছি কতটুকু দিবেন। এই পুরো কৌটাটা কিন্তু 1 প্যাকেটের জন্য লাগবে না, আপনারা কৌটার 60% কনডেন্স মিল্ক দিয়ে দিবেন। আমি একটু বেশি দিয়েছি কারণ আমার ফ্যামিলিতে সবাই মিষ্টি পছন্দ করে। যারা নতুন তৈরি করবেন তারা কিন্তু কম করেই দিবেন, না হলে কিন্তু এটাকে হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যাবে। এই যে দেখেন এটা কিন্তু একটু ভেজা ভেজা লাগছে, এরকম যদি হয় আপনাদেরটা তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে বোঝার উপায় কি বলে দিচ্ছি। আমাদের সেমাইটা কিন্তু চুলার মধ্যে থেকে যখন আপনি নাড়বেন দেখবেন যে চুলার থেকে একটু উঠে উঠে আসছে। এই যে দেখেন এরকম কনসিস্টেন্সি আসলে বুঝতে হবে যে আমাদের মন্ডটা তৈরি হয়ে গেছে সেমাইয়ের। আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিব, এটা না দিলেও হবে। এখানে আমি আধা চা চামচ ঘি দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো যে আমি যে এটাকে নেড়ে ভালো মতো এটা চারপাশেরটা পরিষ্কার করে নিচ্ছি সেমাইটা, এটা ভালো মতো হবে যদি আমি ঘিটা দিই। এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে আমাদের সেমাইয়ের মন্ডটা একদম রেডি, এটা কিন্তু চুলার থেকে উঠে উঠে আসছে পাত্র থেকে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা আমি এরকম ঢাকনা নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে আমি সন্দেশের শেপটা দিব। আপনারা চাইলে চপিং বোর্ড অথবা
রুটি বানানোর যে পিঁড়ি রয়েছে সেটার মধ্যেও এটাকে পাতলা করে বিছিয়ে ছুরির সাহায্যে এটাকে সমান করে নিয়ে তারপর বরফির মতো কেটে নিতে পারেন। আমি এখানে ঢাকনাটাতে ঘি মেখে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ। এবার সেমাইয়ের কিছুটা অংশ এটার উপর দিয়ে দিব, দিয়ে চেপে চেপে এটাকে ঢাকনার শেপটা দিব। এই যে এরকম করে চেপে চেপে নিচ্ছি। হাতের মধ্যে কিন্তু একটু তেল অথবা ঘি মাখিয়ে নেবেন, না হলে কিন্তু এটা হাতে লেগে যেতে চাইবে। এই পর্যায়ে কিন্তু এটাকে গরম গরম অবস্থায় এরকম করে বরফি কেটে নিতে হবে অথবা এরকম সন্দেশের শেপ দিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে গেলে বাদামটা বসতে চাইবে না এবং শক্ত হয়ে গেলে এরকম করে সন্দেশের শেপও দেওয়া যাবে না। এই যে দেখেন এরকম করে আমি সবগুলিকে বানিয়ে নিচ্ছি। আমার বরফিটা কিন্তু একদমই রেডি। আপনারা আমার ভিডিওটি ফলো করলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, বাসায় তৈরি করে খাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।